মোহনবাগান ক্লাবের ভোটে টুটু বসু সৃঞ্জয় বসুকে সমর্থনের নির্দেশ অরূপ রায়ের। উপর মহলের নির্দেশে এই সমর্থন বলে জানালেন হাওড়া জেলা তৃণমূল চেয়ারম্যান। ক্লাবের কর্মকর্তা এবং সদস্যদের নিয়ে মধ্য হাওড়া তৃণমূল পার্টি অফিসে বৈঠক হয়। নির্বাচনের দিন ঘোষণা হলেই প্রচারে ঝাঁপিয়ে পড়তে হবে। বৈঠকে নির্দেশ ক্লাব কর্মকর্তা এবং সদস্যদের। গণতন্ত্রকে সুদৃঢ় করার জন্য দুটাকে সামনে রেখে আমরা যারা ক্লাবের ইলেকশন করে তাদের প্রত্যেককে ডেকে আজকে এই মিটিংটা করলাম। সেখানে নেত্রী যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত জানিয়ে এবং সৃঞ্জয় বসু হয়ে আমরা আগামী নির্বাচনে বড়ুয়া ক্লাবে আগামী দিনগুলো বড়ুয়া ক্লাব যাতে তাদের অভিভাবক তাদের নেতৃত্বে যাতে বড়ুয়া ক্লাব চলে সেই ভাবনা নিয়ে আমরা আজকে সবাই আলোচনা করলাম। আগামী নির্বাচনে আমরা সৃঞ্জয় বোস টুটু বসুর হয়ে নির্বাচনে লড়াই। মুখ্যমন্ত্রী সেই নির্দেশ আমরা একটা ইনস্ট্রাকশন পেয়েছি উপর মহল থেকে, আমাদের রাজ্যের উপর মহল থেকে, এবং সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা কাজ করি। এবার আপনাদের সরাসরি নিয়ে যাব বিকাশ ভবনের সামনে। আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় রয়েছে আমাদের সঙ্গে আন্দোলন স্থল থেকে। সৌমিত্র, ন্যায্য দাবি চাইতে গিয়েছিলেন আন্দোলনকারীরা। হকের চাকরিটা চাইতে গিয়ে পুলিশের বেধড়ক মার জুড়েছে, হাত কেটেছে, পা কেটেছে, মাথা ফেটে গল গল করে রক্ত বেরিয়েছে। মন্ত্রী থেকে নেতা তারা আন্দোলনকে আক্রমণ করছেন, নাটক করছেন বলে কটাক্ষ করছেন, কিন্তু তারপরেও আন্দোলনে অনড় রয়েছেন তারা। একদমই সৌমেন, আন্দোলনে তারা অনড় রয়েছেন। হকের চাকরি চাইতে গিয়ে পুলিশের মার জুটেছে। আমরা দেখেছি যে আজ সকালে তারা যে রোদ, সেই রোদের মধ্যে খোলা আকাশের নিচে তারা আন্দোলন চালিয়ে গেছেন। তীব্র গরম ছিল আর রাতে বৃষ্টি পড়ছে এখন সল্টলেকে বিকাশ ভবনের সামনে। তার মধ্যেও বৃষ্টি মাথায় নিয়েও চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা এই আন্দোলনে রয়েছেন বিকাশ ভবনের সামনে। এখানে তাদের মাথার ওপরে কোনো ত্রিপল নেই, প্লাস্টিক নেই। সেন্ট্রাল মেট্রো স্টেশনের ঠিক নিচে তারা আশ্রয় নিয়েছেন বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য। তারা বলছেন যে এই লড়াই তাদের লড়তে হবে, লড়াই রুটি রুজির লড়াই। সে কারণে 1 ইঞ্চি তারা জমি ছাড়বেন না। দাঁতে দাঁত চিপেও গরম রোদ বৃষ্টির মধ্যেও, ঝড় বৃষ্টির মধ্যেও তাদের এই আন্দোলন চলবে। তুমি দেখতে পাচ্ছ ছবিটা, এখানের যে মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনের নিচে তারা যেই বৃষ্টি নেমেছে এখানে, তারা সঙ্গে সঙ্গে তারা বিকাশ ভবনের সামনে, যেখানে খোলা আকাশের নিচ থেকে খুব তাড়াতাড়ি তড়িঘড়ি তারা এখানে চলে আসেন। এখানে এসে তারা আশ্রয় নিয়েছেন বৃষ্টির মধ্যে। এখনও এই সল্টলেক এলাকাতে বৃষ্টি চলছে, বৃষ্টির মধ্যেই তাদের আন্দোলন চলছে। আমি একজনের সঙ্গে কথা বলবো। সকালে তীব্র গরম রোদ, এখন বৃষ্টি পড়ছে, বৃষ্টি মাথায় নিয়েও আপনাদের আন্দোলন চলছে? আমাদের তো কিছু করার নেই এখন আর কি। যতক্ষণ না আমাদের দাবিগুলো পূরণ হচ্ছে, সম্পূর্ণভাবে আমরা জাস্টিস পাচ্ছি, ততক্ষণ তো এটা চালিয়ে যেতেই হবে অবস্থানটা। এখানে কোনো রকম মাথার উপরে প্লাস্টিক ত্রিপলের কোনো ব্যবস্থা নেই। এই সেন্ট্রাল মেট্রো স্টেশনের নিচে আশ্রয় আপনাদের ভরসা? মানে গরমে সেরকমভাবে প্রয়োজন হয় না, বৃষ্টি পড়লে এই শেডটাতে হয়ে যাচ্ছে আমাদের। এখন লোক সংখ্যা অনেকটা কমে গেছে, 2 দিন টানা যারা থেকেছে, 2 দিন 3 দিন, তারা একটু বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আবার আসছে।